হ্যালো, গুড মর্নিং। দেখতে দেখতে আবার স্কুল খুলে গেল। প্রায় 1 মাসের মতো স্কুল বন্ধ ছিল। তো স্কুল ছুটি থাকলে আমার একটু সুবিধা হয়, কাজেরও তো চাপ থাকে না সকালবেলা। তো এই তো স্কুল খুলছে, এখন আমার সকালবেলা দৌড়াদৌড়ি, মানে সময়ের মধ্যে সব কাজ শেষ করতে লাগবে। তাই সকালে উঠে তো চলে এলাম নাস্তা বানাইতে। তো আজকে বানাইলাম রুটি, আর গতকালের বুটের ডাল ছিল, আর আম আছে। তো ওই যে ছেলে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকে প্রথম পরীক্ষা। তো ওরা রেডি হয়ে গেছে নাস্তা খেয়ে। আজকে ওদের বাংলা পরীক্ষা। তো এই তো ওরা 3 জনে একসাথে বের হইল, একসাথে যাবে। আর পরীক্ষা ওদের 10টায়, কিন্তু ওর বাবার স্কুল 8টায়, তাই একসাথে যায় কিছুক্ষণ ওখানে বইপত্র দেখবে। তো পরে তো ওর বাবা নিয়ে যাওয়ার সময় নেই, তাই একসাথে ওরা 3 জন বের হয়ে যায়। তো ওদেরকে বিদায় দিয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে পুজো দিতে। আজকে বৃহস্পতিবার, এর জন্য লক্ষ্মীর ঘর বসালাম। তো এই তো নাস্তা খাইটা এখন 1 কাপ চা খাচ্ছি আর টিভি দেখতেছি। আমি বাসায় একা থাকলে বেশিরভাগই নাস্তা খাওয়ার সময় টিভি দেখি আর চা খাই। তো খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্নাও প্রায় শেষের দিকে। এখানে মাছের ঝোল পেঁয়াজ দিয়ে করছি, আর এদিকে করলা ভাজা, করলা মুচমুচে করলা ভাজা, আর করব চাল কুমড়া ভাজা কেটে রেখে দিছি লবণ দিয়ে মাখায়। তো আমার রান্না কমপ্লিট। করলা ভাজা, এই যে শুধু পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করছি, অনেক মজা হয়েছিল। আর এদিকে চাল কুমড়া ভাজা বসাই দিয়েছে। তো রান্না করতে করতে শেষের দিকে এখন ওরাও পরীক্ষা শেষ চলে আসলো। তো এসে বলতেছে যে পরীক্ষা খুব ভালো হয়েছে। তো ওদেরকে খেতে দিলাম আর খাচ্ছে, আর ওরা পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা করতেছিল। তো দুপুরে খাওয়া শেষ করে এখন আম নিয়ে বসেছি, আমগুলো গ্রেড করতেছি। যেগুলো কিছু কিছু আম পছন্দ ধরছে ওগুলো নষ্ট না করে এই তো আমসত্ত্ব বানিয়ে নিব। তো অনেকগুলো 1 গামলা আম গ্রেড করে নিছি, তারপরে এই যে কড়াইয়ে দিয়ে দিছি। রোদে শুকালে বেশি রোদ লাগে, আর রোদে দিলে মাছি পড়ে, এই জন্য আমার ভালো লাগে না। এই জন্য আমি চুলায় জাল দিয়ে তারপরে জলটা শুকিয়ে নিই, তখন টাইট হয়ে যায়। তখন এই যে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব, 1 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আর জাল না দিলে 1 সপ্তাহ ধরে শুকায়, আবার কখনো পোকাও ধরে রোদে শুকালে। আর এটা দিয়ে দিলাম, দিয়ে এখন রোদে দিয়ে দেবো, 1 দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তো এই তো অনেকগুলো হয়েছিল, অবশ্য অনেকগুলো বলতে 2 প্লেট। তো আজকে দিলাম, আরও গতকাল বলতে 1 সপ্তাহ আগে আবার দিয়েছিলাম। তো আমগুলো নষ্ট না করে এভাবে আমগুলোকে কাজে লাগাচ্ছি। আমের সিজন যখন শেষ হয়ে যাবে তখন এই আমসত্ত্ব খেতে অনেক মজা লাগে। আমের মধ্যে আমি কিছুই দেই না, শুধু আমের রসটাই। অনেকে একটু লবণ দেয়, তারপরে মরিচের গুঁড়া দেয়, ঝাল ঝাল লাগে খেতে। তো আমার শুধু এভাবেই আমসত্ত্ব খেতে ভালো লাগে। আমাদের বাড়ির সবাই এভাবেই পছন্দ করে, এজন্য আমি এভাবেই তৈরি করে নিলাম। এখন বিকেলবেলা এই তো পূর্বাকে প্রায় কোচিংয়ে নিয়ে যাব, তো নাস্তা তৈরি করলাম। তো ওই যে এগ রোলের মতো করে দিছে, তো এই তো এগুলা খাচ্ছে আর খায়ে এখন রেডি হয়ে পূর্বাকে নিয়ে কোচিংয়ে চলে যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে নদীর পাড় দিয়ে, এটা হচ্ছে টাঙ্গন নদী। সন্ধ্যার আগে, তাই অতটা রোদ ছিল না। তো এই তো আমরা যাচ্ছি মা বেটি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, টাটা।